নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। একটা নতুন দিন, নতুন সকাল। তো সকাল বলবো না, কারণ হচ্ছে এখন বাজছে দুপুর 2টো। তো তোমার দাদাভাই আজকে বি শিফট আছে, তো ও তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর বলো না, আজকে কী অপমান খেতে হলো তোমাদের দাদাভাইয়ের কাছে, মানে সত্যি কথা আমার নিজেরও লজ্জা লাগছে। আজকে বি শিফট থাকলে কি খাওয়া দাওয়ার তাড়াতাড়িটা মানে প্রচুর থাকে, কারণ আমাকে 12:30 পৌনে 1টার মধ্যে ওকে ভাত দিয়ে দিতে হয়। তো আজকে উঠেছি 10টার সময়, পুরো কেস খেয়ে গেছি জানো, মানে মাথা মানে কি বলবো, মানে এই দৌড়ে ঝেপে কাজ করেছি। আমি ভাবলাম সকাল থেকে শুরু করব, কিন্তু সকাল থেকে আর শুরু করা হলো না ওই জন্য। তো এই দেখো মাহি এই দেখো বদমাশি করছে। আর কি কাজ হয়েছে না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাবান্না আমার সবই কমপ্লিট। সন্ধ্যেতে কি মানে রাত্রিতে ডিনারে কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে সকাল থেকে উঠে কি রান্না করলাম সেটা দেখাই। খুব তাড়াতাড়ির মধ্যে করেছি, 1 ঘন্টার মধ্যে আমি রান্না করেছি, কল্পনা করতে পারবে না। পুরো 1 ঘন্টা, মানে ওই 11:30টায় ভাত বসিয়েছি, 12:30টায় সব কিছু করে ওকে খেতে দিয়ে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে আমি কী রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বলো না, আজকের দিনে সে কোয়ার্টারে নাম্বার লেখার জন্য লোক এসেছে, মানে ঝামেলা শেষ নেই। যেদিন ঝামেলা লাগে সেদিন ঝামেলা লেগেই থাকে। আর এ আবার মাছ কিনতে গিয়েছিলো ওর বাবার সঙ্গে, কী মাছ নিয়ে এসছে সেটাও তোমাদের সঙ্গে মানে করবো। সব ধোয়াধুয়ি সবই কমপ্লিট, মাছ টাছ ধুয়েছি। আজকে রান্না করেছি সেটা হচ্ছে তোমার মুসুরির ডাল হয়েছে, আর আলু আর ফুলকপি ভাজা, হাঁড়িতে ভাত আছে। আর কালকে রাত্রিতে একটু চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা একটু গরম করে রেখে দিলাম, কালকে হবে, আজকে আর খাবো না। আর ওই প্লাস্টিকের মধ্যে আছে পাঁপড় ভাজা। আর আজকে মাছের বাজারে গিয়েছিলো, তার জন্য এই কাতলা মাছটা নিয়ে এসছে। কারণ আমাদের সপ্তাহে একদিন না মানে 2 সপ্তাহে মাছের বাজার, কারণ মাছের বাজারটা না একটু দূরে, তো তার জন্য যাওয়া হয় না। আর এই বাটা মাছ নিয়ে এসছে, অনেক দিন পরে বাটা মাছ নিয়ে এসছে। তো দেখি কালকে রান্না হবে বাটা মাছ। আর আমি একটু চা করছি, কারণ খুব পরিমাণে খিদে লেগে গেছে। অন্য কিছু খেলে আর ভাতটা খেতে পারবো না, একটু চা বানাচ্ছি। আর টমেটো তেঁতুল দিয়ে একটু চাটনি বানালাম। আজকের এইটুকুই আর একটু বানাবো, মাছ ভাজা করব। আর এই দেখো বাসন টাসনগুলো একটু পরিষ্কার করে মাইকেও খাইয়ে দেবো। চলো, আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যে সব কিছু শেয়ার করবো, কিন্তু মায়ের একটু ফোন চলে এসেছিলো, তার মায়ের সঙ্গে কথা বলতে আর তোমাদের সঙ্গে আর কথাই বলা হয়নি। তো সন্ধ্যাবেলাতে চাটা খাওয়া হলো, মাহিকে দুধ খাইয়েছি। আর কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে করেছি না এখনও করা হয়নি, কি কতদূর মানে এগোলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একটা ভাজা মশলা করছি, গোটা জিরে আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর জয়িত্রী আছে, আর লং আছে। তো একটা শুকনো একটা মানে ভাজা মশলা করব, সেই জন্য এখানে ভাজতে দিয়েছি। আর এখানে একটা পেস্ট দিয়েছি, মানে সাদা তেল সর্ষে তেল মিশিয়ে আলুদমটা আমি বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষে তেল দিয়েছি, আর একটু হিং দিয়েছি। আর তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, কাজু দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর আলু আর একটু ক্যাপসিকাম ফ্রাই করে রেখে দিয়েছি। আর আজকে হবে রাত্রিবেলাতে পোলাও, তার জন্য পোলাওয়ের জন্য আদা বাটা, গরম মশলা, নুন, একটু ঘি সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এখানে কাজু কিশমিশ ভেজানো কমপ্লিট। আর এখানে মাহির জন্য কিন্তু আমার এখানে রুটি করা কমপ্লিট, কারণ মাহি অন্য কিছু খায় না, তার জন্য আমাকে রুটি করতেই হবে। চলো আলুদমটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার। তো ঝরঝরে পোলাও বানানোর জন্য একটু সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, আর তেজপাতা, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিয়েছি। আর কাজু আর কিশমিশ হালকা একটু ফ্রাই করতে দিয়েছি। আর আলুর দমটা তো মোটামুটি বসিয়ে দিয়েছি, দেখো দুধ আর জল একটু দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিয়েছি। আর ওই ভাজা মশলা যেটা করলাম সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন একটু চিনিতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে কাজু কিশমিশটা মোটামুটি ভাজাই হয়ে গেছে। তো এবার এটা দিয়ে দেবো আমি।
এবার একটু হালকা গরম তা ভালো করে একটু হালকা করে ফ্রাই করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। তো ফাইনালি দেখো পাটিসাপটা আমার উঠেছে। পাটিসাপটার ওই যে ইয়েটা বানালাম, তো আমার কোনো দিন ওঠে না আমার কাছে, এই ফার্স্ট টাইম উঠলো। তো কেমন হয়েছে তোমরা বলো। তোমার দাদাভাই বললো কিন্তু খুব ভালোই হয়েছে। আর এই দেখো মাহি দেখো খাচ্ছে। তো এই দেখো ডিনারের পোলাও আর ইয়ে আলুর দম ইয়ে করে নিলাম, সার্ভ করে নিলাম। এবার খেয়ে নিই, তারপর আমাদের সঙ্গে আবার কথা বলছি। তো কালকে রাত্রিবেলাতে একদম ভিডিওটা শেষ করতে পারিনি। একবারে খাওয়া দাওয়ার পরে পুরো বাসন টাসন পরিষ্কার করে একবারে লেপের তলায় ঢুকে পড়েছি। এত ঠান্ডা। আর এইদিকে না পাহাড়ি এলাকা, তো সেই জন্য মানে ঠান্ডাটা বেশি পড়ে। তো সেই জন্য আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা টিপস শেয়ার করব, কারণ আমি যেটা জানি সেটা তোমরা জানো না, এবার তোমরা যেটা জানো সেটা আমি জানি না। মানে এরকম সবাই সঙ্গে ইউটিউবটা এমনই একটা হয়ে গেছে যে আমি যেটা জানি সেটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা যেটা জানো সেটা তোমরা শেয়ার করলে, আমরা জেনে গেলাম। এবার একে অপরের থেকে সব কিছু জানাটা হয়ে গেছে, মানে যেটা জানি না সেটাও জেনে যাচ্ছি। এটা হচ্ছে ব্যাপার, মানে সত্যি কথাই এটার জন্য ইউটিউবকে অনেক থ্যাংক ইউ। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি, মানে যে মাছ কাটার পরে অনেকজন হাত ধোয়, হাতে সাবান দেয়, কারণ হচ্ছে গন্ধ ওঠে। সেই জন্য মানে মাছে মানে করে যে মাছ কাটার পরে হাতে মানে সাবান দিয়ে ধোয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্লিজ তোমরা কেউ এরকম যে আমরা সধবা মেয়েরা এরকম মাছ কাটার পরে কোনো সময় হাত ধুয়ে সাবান দেবে না, মানে হাতে সাবান দেবে না, কারণ সেটা দিলে স্বামীর অমঙ্গল হয়। তো সেই জন্য বলবো যে মাছের গন্ধটা দূর করার জন্য সর্ষের তেল তোমরা ব্যবহার করতে পারো, তাহলে যে আঁশটানি গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না। কিন্তু আগেকার দিনে কি বলতো না যে কেউ যদি পেঁয়াজ রসুন না খেত বা মাছ মাংস না খেত, তাহলে কি মানে বলা হতো যে এরকম যে তোরা কি বিধবাদের মতন আচার আচরণ কেন করছিস। সধবারাই কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন খায়, কিন্তু এখনকার দিনটা আলাদা রকম হয়ে গেছে। এখনকার দিনে কিন্তু যারা বিধবা তারা মাছ মাংস খেছে, কিন্তু এটা কিন্তু উচিত নয়। কিন্তু এখন ব্যাপার হয়ে গেছে, ডাক্তাররা বলছে যে এরকম মাছ খেতে সব কিছু খেতে, তার জন্য তারাও খাচ্ছে তাদের শরীরের ঠিক মানে কন্ডিশনের জন্য। আর এটা উচিত নয়, কিন্তু বলে যে আত্মা যেটা চাই সেটাই খাওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে কিছু বলার নেই। কিন্তু আমি সধবা মেয়েদেরকে বলবো যে মাছ মাংস ধোয়ার পরে কোনো সময় হাতে সাবান দিয়ে ধোবে না, সবসময় সর্ষের তেল ইউজ করবে, তাহলে কিন্তু গন্ধটা কিন্তু আর থাকবে না। আর একাদশীর দিন প্লিজ তোমরা কেউ শ্যাম্পু করো না, সধবা মেয়েদেরকে বলছি একাদশীর দিন কিন্তু শ্যাম্পু করবে না, চুলে সিঁদুর তুলবে না, অমাবস্যার দিন কোনো সময় সিঁদুর তুলবে না। এইসবগুলো কিন্তু আমি বলছি কারণ এগুলোতে স্বামীর অমঙ্গল হয়। তো সেই জন্যই তোমাদেরকে বলছি। আর তোমরা যদি আরও যদি কোনো কিছু টিপস জানতে চাও, প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে দিদিভাই এরকম টিপস জানতে চাই, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু দিন আছে সেগুলিতে চুল কাটতে হয় না। তারপর শনিবারে অনেকজন থাকে যে এরকম কিছু বাড়িতে নিয়ম যে শনিবার নিরামিষ খাওয়া, কিন্তু অনেকজন মানে মানতে চায় না। কিন্তু তাদের ক্ষেত্রে বলবো পেঁয়াজ খেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, পেঁয়াজটা কিন্তু আমাদের ভেজের মধ্যেই পড়ছে, ওটা কিন্তু আমিষ নয়। তো তাদেরকে বলবো তোমরা পেঁয়াজটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর একাদশীর দিন অমাবস্যার দিন কোনো সময় সিঁদুর তুলবে না চুলে। আর তার মানে সেই দিন মানে এমনি তেল দিয়ে স্নান করারই চেষ্টা করবে, কোনো সময় সাবান শ্যাম্পু ইউজ করবে না। তারপরে স্বামীর যেদিন জন্মবার সেদিন শ্যাম্পু করবে না। আর যাদের পুত্র সন্তান হয় তাদের যেদিন জন্মবার বা জন্ম মাস সেগুলোতে কিন্তু মানে সিঁদুর তোলা উচিত নয়। তো সেটাই বলবো। আর প্লিজ তোমরা মাছ মাংস ডিম এইসব মানে ধোয়ার পরে কোনো সময় হাতে সাবান দেবে না, সবসময় সর্ষের তেল ইউজ করবে, তাহলে দেখবে তোমরা তোমাদের আর এই গাছটার এই গন্ধটা আর থাকবে না। এরকম অনেক টিপস নিয়ে আবার তোমাদের সঙ্গে আসবো। তো আজকের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এটাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।